আর ঘুমো ঘুমো করতে হবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে আমি শেয়ার করব মেহুর 4 মাসের ডেলি রুটিন। সে সারাদিন কী করে না করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। মেহু এখন ঘুমাচ্ছে, তাই আমি আমার নিজের মতো একটু সময় কাটিয়ে নিচ্ছি। একটু সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ করে নিচ্ছি, কারণ মেহু উঠে গেলে মা বাপে ওকে সামলাবে, তবুও আমাকে তো লাগবেই। তাই সকাল সকাল উঠে পড়লাম। উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ওদিকে আমার মেয়ে উঠে গেছে। বল হ্যালো এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে থেকে দুষ্টু বিষ্টা তুই কি শিখিয়ে দিচ্ছে? দেখা থাকো কি শিখেছি, ভুল করে দেখে তো। ঘুম থেকে উঠে মহারানী আমার কাছে একটু আদর খাচ্ছে। এরপর ওকে আমি একটু খাইয়ে দিয়ে ওষুধ খাবো। আর আমি প্রতিদিন ওকে 9টার সময় এই টাইমে ওষুধ খাওয়াই, কারণ 9টার সময় ওষুধ খাওয়ালে আমারও নির্দিষ্ট টাইমটা ধরা রইল যে আমি এই টাইমে ওষুধ খাওয়াবো। আর ওকে এই টাইমে ভিটামিন D3 ওষুধটা দিই। ডাক্তারে এই টাইমে ওষুধটা দিতে বলেছে, ভিটামিন D3। আর বাচ্চাদের 2 টাইমে ভিটামিন D3 দেওয়া হয়, সকালে আর বিকালে। তোমরাও চেষ্টা করবে প্রতিদিন 2 টাইমে ওষুধটা দেওয়ার। 1 বছর পর্যন্ত এই ওষুধটা চলবে। তারপর আমি চান করতে যাব, তাই তার আগে একটু খাইয়ে নিই, কারণ আমি যদি চান করতে যাওয়ার আগে যদি ও উঠে পড়ে তাহলে আবার খুব অসুবিধা হয়, আমি চান করতে পারবো না। খাওয়ানোর পর ওকে ভালোভাবে ঢেকুরটা তুলিয়ে নিচ্ছি। এভাবেই তোমরা চেষ্টা করবে ঢেকুরটা তোলানোর। আর ঢেকুর তোলালে ভালো, কারণ তাহলে ওর পেটের মধ্যে কোনো গ্যাস থাকবে না, পেট ব্যথা হবে না। এইভাবে ঢেকুর তোলাবে। এই 2 রকম পদ্ধতিতে ঢেকুর তোলায় ওকে, তবে ও কাঁধে ফেলে ঢেকুর তোলাতে বেশি পছন্দ করে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ও এখন ঘুমাক, ততক্ষণ আমি একটু চান করে নিই। স্নান সেরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ এরপর ওরও চান করার সময় চলে আসবে। আর কারণ ওকে ঠিক নির্দিষ্ট টাইমে স্নান করাই, ধরো ওই 11টা থেকে 12টার মধ্যে, 11 থেকে 11:30 পর্যন্ত ওকে তেল মালিশ করাই মা। তারপর 12টা 11:30টার পর ওকে স্নানটা করাই। আর ওকে স্নান করাতে যাওয়ার আগে খাইয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো বাচ্চারা যদি স্নান করতে যাওয়ার সময় একটু মেজাজ বিগড়ে থাকে, তাই খাওয়াতে খাওয়াতে সে ঘুমিয়ে পড়েছিল। তাই তার সঙ্গে একটু কথা বলছিলাম যে এবার ঘুম থেকে ওঠো, এবার চানটা করে তারপর ঘুমাবে, তারপর আবার ঘুমিয়ে পড়বে। এই কি 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 মেহুকে এই তেলে মালিশ করা হবে। এরপর ওকে দলাই মলাই করবে মা ভালোভাবে। এই যে ওকে শুইয়ে দিয়েছে মা। এরপর এখন বেচারি শুয়ে আছে, তবে এটাতেও খুব ভালো লাগে। এটাতেও থাকলে ও বেশ ভালো আরাম করে থাকে। আর মা ওই যে এবার তেল মালিশ করছে, ভালোভাবে তেল মালিশ করছে। তবে হ্যাঁ, ওই তেল মালিশ করছে ভালোভাবেই বলেই ওর ঘাট পাতরি শক্ত হয়েছে। আর এটাতে ও ভালোই নেয় আর কি মায়ের কাছ থেকে। তারপর হাত পা ভালোভাবে মালিশ করলে, হ্যাঁ অবশ্যই তোমরাও মনে রাখবে এরকম করে পেটটা মালিশ করবে। পেটটা জানো তো এরকম করে মালিশ করলে বাচ্চাদের খুব তাড়াতাড়ি গ্যাস অম্বলটা দূর হয়, পেট ব্যথা করে না। এরকম করে তেল মালিশ করবে, খুব ভালো পেটটাতে। আর হাত পাগুলোকে ভালোভাবে ব্যায়াম করলে পায়ের যে বাঁকা ভাবটা ওটা খুব তাড়াতাড়ি চলে যায়। তবে পায়ের বাঁকা ভাবটা কিন্তু এখন যে যাবে তার কোনো ব্যাপার নয়। ও যখন হাঁটতে শিখবে বা বসতে শিখবে তখন কিন্তু পায়ের ওই বাঁকা ভাবটা যায়। কারণ আমাদের যারা সদ্য মা হয়েছি তারা সবার মধ্যেই চিন্তা থাকে যে কীভাবে পায়ের বাঁকা ভাবটা যাবে, কীভাবে পায়ের বাঁকা ভাবটা মিটবে। কিছুই নয়, এখন ভালোভাবে তেল মালিশ করো। আর যখন ওরা বসতে শিখবে বা হাঁটতে শিখবে তখন দেখবে পায়ের বাঁকা ভাবটা চলে গেছে অলরেডি। আর এটা তো খুব ভালোভাবে নেয়, কারণ মা ওর সাথে খুব গল্প করে বা 1 2 3 করে গল্প বলে করায়, ওই জন্য খুব ভালোভাবে নেয়। আর সত্যি কথা বলতে কি, বাচ্চাদেরকে এই টাইমটাই খুব ভালোভাবে করলে ওরা অনেক কিছু শেখে। আমিও জলটা একবার চেক করে নিলাম চান করতে যাওয়ার সময়। মা বললো জলটা একবার চেক করে নে, কারণ ওকে চান করাবে। মা ওকে চান করায়, কিন্তু তবু আমাকে বলে একবার জলটা চেক করে নে। আমিও জলটা একবার চেক করে নিলাম যে তাকে চান করাচ্ছে।
ভালোভাবে। আর সেও বেশ আনন্দ উপভোগ করছে, কারণ এই সময় সে খুব ভালোবাসে আর কি চানটা করতে। মেহু, মেহু তাকা, এদিকে একবার তাকা। দেখেছো, ক্যামেরা একবার দিলেই ক্যামেরার দিকে তাকাবে। বাপরে বাপ, এখন থেকে মায়ের মতো হয়েছে। আমিও এরকম ক্যামেরা খুব ভালোবাসি। চান টান করে ও নিজের মতো খেলছে, আমিও একটু নিজের মতো সময় বের করে আমি একটু পড়াশোনা করতে চলে গেলাম। নিজের মতো একটু পড়াশোনা করে নিই, কারণ এরপর দুপুরে ও তো সারা দুপুর ঘুমায় না, সারা দুপুরই জ্বালাতন করে। তাই খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে যা কাণ্ড করি, সারা দুপুর এরকম করতে থাকি। মেয়ের আমি এরকম করছি, ও যেই দেখেছে ক্যামেরা, সেই দেখো ক্যামেরার দিকে তাকাতে শুরু করে দিয়েছে। সারা দুপুর এরকম করে তারপরেই মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম বাইরে, মা, আমি আর বাপি। তবে আমি প্রথমেই অনেক দিন ভিডিওতে বলেছিলাম যে মেয়ের বাচ্চাদের কিন্তু 3 মাসের পর থেকে বাইরে বের করবে, কারণ তারা বাইরে বের করলে যত বাইরের পরিবেশ দেখবে ওরা অনেক কিছু শেখে, আর বাড়ির মধ্যে থাকার থেকে বাইরে গেলে পরিবেশ সম্বন্ধে অনেক কিছু ধারণা ঘটবে। তাই বাচ্চাদেরকে সবসময় তোমরাও চেষ্টা করবে বাইরে বের করার। তারপর মা ওখানে একটু হাঁটাহাঁটি করে রাস্তাতে, মায়েরও একটু হাঁটাহাঁটি হয়ে যায়। আর ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, যত হাওয়া দিচ্ছে তত গাছের পাতাগুলো যত নড়ছে ও তত দেখছে। আর তার সঙ্গে আমারও একটু হাঁটাহাঁটি হয়ে যায়। সি সেকশনের পর একটু হাঁটাহাঁটি করা ভালো, কারণ কোমরে ব্যথাগুলো একটু কমে যায়। তারপর বেরিয়ে এসে তারপর সে এখন দিদার সঙ্গে গল্প করছে, কত কথা বলছে। কেন কেন কাঁদছিলি বল, তুই আমাকে একটু উত্তর দে, কেন কাঁদছিলি, কেন কাঁদছিলি? আমার মাথা পছন্দ হয় না, শুধু গল্প করছিল, শুধু গল্প করছিল, ভালো লাগছিল না? তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে না? কেন কেন তোমার ভালো লাগে না? তোমার তো ভালোই লাগছিল, কেন? শুধু আরামে ঠান্ডা খাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, কি সুন্দর। তোমার ভালো লাগে না শোনা? তোমার কি মাথা ওরা সব ছিল বলে ভালো লাগে না? ঘর চলে আসতো না শোনা, শোনা। দিদার সঙ্গে গল্প করে মা গেল রুটি করতে, আর তারপর এবার আমার সঙ্গে বকবক শুরু হলো। আমিও চেষ্টা করি ওর সঙ্গে একটু কিছু বই নিয়ে বইয়ের গল্প বলতে, তাহলে ও বিষয়টা শোনে। আর তাছাড়া যত বাচ্চাদের সঙ্গে কথা বলা হয় তত বাচ্চারা তাদের কথা শেখে, আর বইটার দিকে ও তাকিয়ে থাকে। আমিও চেষ্টা করি, আমারও একটু গল্প বই পড়া হয় আর ওর সাথেও সময় কাটানো হয়। আর বাচ্চাদের এই 3 মাসের পর থেকে ওদের সঙ্গে একটু গল্পের বই বা একটু গল্প ওরাও শোনে আর কি। বিষয়টা বোঝে তো কিছুই নয়, কিন্তু তবুও ওরা শুনবে কথাটা, ভাবে ওর সাথে কথা বলছে, ও তখন হাসার চেষ্টা করে। সেই জন্য আমিও চেষ্টা করি সবসময় ওর 3 মাসের পর থেকে একটু একটু করে গল্প বই পড়ার, ওর সামনে কথা বলার, ওর সঙ্গে সবসময় চেষ্টা করি সবসময় কথা বলি, তাহলে ও তাড়াতাড়ি কথা বলতে শিখবে। তারপর কথা বলে তারপর 2 মা মেয়ে যা কাণ্ড করার সে তো করি, সারাক্ষণ ক্যামেরার কাছে যে একটু কায়দা কানুন করলাম। অবশ্যই জানাবে কীরকম লাগলো আজকের ভিডিও। আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার, তোমরা কিন্তু জানাবে অবশ্যই।